মানে ট্রেডিং এমন একটা জিনিস, এখানে প্রফিটে থাকা খুবই সহজ, আবার লস করাও খুবই সহজ। এখানে এখানে 100% ধরে রাখাই। অ্যাকচুয়ালি যারা প্রফিটেবল ট্রেডার তারা কখনোই নিজের ইচ্ছে মতো, যে মন বলছে মার্কেট উপরে যাবে কিংবা মন বলছে মার্কেট নিচে যাবে, ক্যান্ডেলস্টিকের রিয়েকশনের উপর ডিপেন্ড করে ট্রেড খুবই কম নেই। সেটআপের বাইরে আমি যদি দিনের মধ্যে যদি 5টা ট্রেড নেই, আমার সেটআপের বাইরে সর্বোচ্চ একটা ট্রেড হবে। সেটআপের বাইরে আমি কোনো ধরনের ট্রেড প্লেস করি না, এটা জানেন? মার্কেট আমাকে বলবে মার্কেট উপরে যাবে, মার্কেট নিচে যাবে, মার্কেট যাই কিছু দেখাক না কেন, আমি সেটআপের বাইরে যাই না। আমি যদি সেটআপের মধ্যে থাকি, যে কোনো ধরনের সেটআপ, আমি প্রথমে মার্কেটে বসি। আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করি, আপনারা দেখতে পাচ্ছেন না? জি ভাই, দেখতে পাচ্ছি। জি ভাই। অ্যাকচুয়ালি মার্কেটে আসার সর্বপ্রথম কাজ কি আমাদের? সো আমি জাস্ট আপনাদেরকে আজকে এটা বলবো, ঠিক আছে? আপনারা অনেকেই ভুলগুলো করে থাকেন। সো সর্বপ্রথম আমাদের মার্কেটে এসে কি কাজ করতে হবে? সর্বপ্রথম আমরা এই ফরেক্স ফ্যাক্টরিটা ওপেন করব, ঠিক আছে? সর্বপ্রথম আমরা ফরেক্স ফ্যাক্টরিটা ওপেন করব এবং দেখব আজকের দিনে নিউজ কোন কোন পেয়ারে রয়েছে। সো এখানে মনে করছি আজকে কি কি রয়েছে। আজকে কত তারিখ? 16 ডিসেম্বর, তাই না? 16 ডিসেম্বর আমি মনে জি করছি ভাই। যে আমি দুপুর 1টা থেকে ট্রেড করতে বসছি। সো দুপুর 1টার দিকে যদি আমি ট্রেড করতে বসি, সো এখানে সিএচএফ এ একটা নিউজ রয়েছে, এটা ডাজন্ট ম্যাটার। বাট এখানে আমাদের দেখতে হবে হচ্ছে আমাদের রেটগুলো আর হচ্ছে অরেঞ্জগুলো, তাই না? সো এটা হচ্ছে ইউরো মার্কেটে রয়েছে। এখানে ইউরো 2টা 15, 2টা 30, 2টা 35 এবং 3টা, তাই না? 2টা থেকে আমি দেখতে পাচ্ছি 2টা থেকে 3টা পর্যন্ত ইউরো মার্কেটে আমার নিউজ রয়েছে, তাই না? সো আমি এখান থেকে ইউরো মার্কেট যেগুলো রয়েছে ইউরো মার্কেট যেগুলো রয়েছে না, এগুলোকে আমি অ্যাভয়েড করব। আমি যদি এখানে দেখতে পাই ইউরো মার্কেট রয়েছে, আমি যদি নিউজ ট্রেড করি তাহলে সেটা আলাদা বিষয়। আমি যদি নর্মাল ট্রেড করি তাহলে এটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে, আমি এটা এখান থেকে কেটে দিব। সো সর্বপ্রথম আমরা এখানে দেখে নিব যে কোন কোন পেয়ারে আমাদের নিউজ রয়েছে। ইউরোতে নিউজ রয়েছে, ইউএসডিতে নিউজ রয়েছে, তারপর এখানে সিএডিতে নিউজ রয়েছে। আর সরি, এটা তো অন্য দিনে। সো এর মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউরো আর ইউএসডি, তাই না? ইউএসডি এবং ইউরো। সো এই দুইটা ছাড়া যদি অন্য কোনো পেয়ার এখানে থাকে, তাহলে আমি শুধুমাত্র সেই মার্কেটে ট্রেড করব। সো আমি দেখতে পাচ্ছি এখানে ইউডি, ইউএসডি, ইউডি, সিএডি। আমি ধরে নিচ্ছি এইউডি, সিএডি। সো এই মার্কেটটাতে আমি বসবো। এই মার্কেটটাতে আসার পরবর্তীতে আমি মার্কেট সিলেকশন করেছি, তাই না? মার্কেট সিলেকশন করেছি যে কোন মার্কেটে এখন বর্তমানে নিউজ নেই। সো নিউজ থাকা সময় নিউজের প্রিভিয়াস 30 মিনিট থেকে পরবর্তী, মানে প্রথম 30 মিনিট এবং পরবর্তী 30 মিনিট কিন্তু মার্কেট অনেক ভলিটাইল থাকে, তাই না? মার্কেট ক্যান্ডেলস্টিক গুলো কিন্তু অনেক খুব তাড়াতাড়ি মুভ করে থাকে, এটা তো আমরা জানি, তাই না? যে নিউজের আগে এবং পরে মার্কেটটা খুবই ভলিটাইল থাকে। জি। তো আমাদের সেই মার্কেটগুলোকে অ্যাভয়েড করতে হবে, সেই মার্কেটগুলোকে আমরা অ্যাভয়েড করব। অ্যাভয়েড করার পরবর্তীতে বাকি যে মার্কেটগুলো থাকবে, আজকে কিন্তু সারাদিনই নিউজ ছিল, তাই না? ইউরো আর ইউএসডি। আর ইউরো ইউএসডি মার্কেটে যদি নিউজ থাকে, এটা সকল কারেন্সি পেয়ারে ইফেক্ট করবে, এটা কি আমরা জানি? জি ভাই, এটাই বলতে চাইছিলাম আর কি। যে হ্যাঁ, আসলে সব বেশিরভাগ ক্ষেত্রে যে একটা একটা মানে পেয়ারে নিউজ আছে, অন্য পেয়ারে ওইটা দেখেন যে হ্যাঁ, হ্যাঁ, সেটা অবশ্যই। ডিপেন্ড ইউরো করে আর ওইটারও ইউএসডি মার্কেটে রিয়েকশন যদি করে আর কি। নিউজ থাকে, ইউরো এবং ইউএসডি, এটা মনে রাখবেন, ইউরো ইউএসডি মার্কেটে যদি নিউজ থাকে, সেটা সকল কারেন্সি পেয়ার, এই এভিডিতে অস্ট্রেলিয়ান ডলারও কিন্তু সেটা ইফেক্ট করবে, বুঝতে পেরেছেন? সো এর জন্য আজকে ট্রেডটা করা খুবই রিস্কি ছিল, নর্মাল ট্রেডগুলো করা আজকে খুবই রিস্কি। কিন্তু প্রতিদিন তো আর এরকম থাকবে না, তাই না? প্রতিদিন কি সারাদিন নিউজ থাকে? প্রতিদিন কিন্তু সারাদিন নিউজ থাকে না। সো আমাদের ওই টাইমটা অ্যাভয়েড করতে হবে, ওই টাইমটাতে আমাদের ওই মার্কেটগুলোকে ছেড়ে দিতে হবে। সো আমরা নিউজের ক্ষেত্রে এখন বুঝতে পেরেছি, তাই না, যে নিউজের মার্কেটগুলোতে ট্রেড করা যাবে না প্রিভিয়াস 30 মিনিট এবং আফটার 30 মিনিট। এটা আমাদের ক্লিয়ার। এবং তার পরবর্তীতে আমি মনে করছি যে এখন ইউএসডি মার্কেটে নিউজ নেই। সো ইউএসডি মার্কেটটা আমি ওপেন করব। তারপরে এখান থেকে দেখবো আমরা মার্কেটটা কি এখন গুড মার্কেট নাকি ব্যাড মার্কেট। সো আমরা তো সবাই জানি, তাই না, গুড মার্কেট কোনটা, ব্যাড মার্কেট কোনটা। ব্যাড মার্কেট হচ্ছে ব্যাড মার্কেট, আমরা জি কিভাবে ভাই। বুঝবো যে মার্কেটটা ব্যাড মার্কেট? জি ভাই, উইক বড় বড় দিবে, ক্যান্ডেল বড় বড় হবে, মানে ক্যান্ডেলের মুভমেন্ট ফাস্ট হবে। না, আচ্ছা। সো আমাদের কি কি দেখতে হবে? মার্কেটে গ্যাপ আপ, গ্যাপ ডাউন বেশি আছে কিনা, মার্কেটের উইকগুলো, ক্যান্ডেলের উইকগুলো অতিরিক্ত বড় হচ্ছে কিনা, তারপরে ক্যান্ডেলের যে রিয়াকশনগুলো সেটা অতি তাড়াতাড়ি মুভ করছে কিনা, কখনো উপরে যাচ্ছে কখনো নিচে যাচ্ছে, এরকম হচ্ছে কিনা, এবং অতিরিক্ত ডোজিং সিগন্যাল দিচ্ছে কিনা। আমরা এই মার্কেটটা ওপেন করেছি, এখানে কি এই মার্কেটে গুড মার্কেট নাকি ব্যাড মার্কেট, কে কি বলতে পারবেন? জি ভাই, এটা মোটামুটি চলে, গুড মার্কেট। হ্যাঁ, এটা গুড মার্কেট। কারণ এখানে ক্যান্ডেলের উইক গুলো কিন্তু ততটা বড় না, তাই না? ছোট ছোট উইক, ততটা বড় না। এবং ক্যান্ডেলের মুভমেন্ট দেখুন, ক্যান্ডেলের মুভমেন্ট কিন্তু খুবই সুন্দর, অনেক স্বাভাবিক মুভমেন্ট, তাই না?
এবং অতিরিক্ত এখানে কোনো ডোজিও নেই। এখানে অতিরিক্ত কোনো ডোজি রয়েছে? জি না। অতিরিক্ত পরিমাণে কোনো ডোজিও নেই। সো আমাদের সর্বপ্রথম বের করতে হবে যে আমাদের একটা গুড মার্কেট। সো আমি এখান থেকে একটা গুড মার্কেট বেছে নিয়েছি এবং আমি এখান থেকে আরেকটা মার্কেট ওপেন করব। আমাদের সর্বোচ্চ একটা থেকে দুইটা এবং ম্যাক্সিমাম তিনটা, এর বেশি মার্কেট ওপেন রাখা যাবে না। বুঝতে পেরেছি? এর বেশি মার্কেট ওপেন রাখা যাবে না। সো আমি জি ভাই, আমি বেশির ভাগ ক্ষেত্রে একটা মার্কেটে উপর রাখি। জি ভাইয়া। আমি একটা মার্কেটে উপর রাখি, যেটা ভালো মার্কেট পাই ওইটা। হ্যাঁ, সেটা অনেক ভালো ভাইয়া। মিলন ভাই, সেটা অনেক ভালো। আপনি যদি একটা মার্কেটে বসে থাকেন, সো সেটা অনেক ভালো। সো সর্বপ্রথম আমাদের এখানে একটা গুড মার্কেট বের করব। গুড মার্কেট বের করার পরবর্তীতে আমরা যেই সেট গুলো জানি, সো আপনাদের তো এখনো সেট দেওয়া হয়নি, কিছু কিছু দিয়েছি মনে হয়, তাই না? সো যেটাই দিয়েছি আপনি দেখবেন জি যে ভাই। আপনার সেট মার্কেটে কাজ করছে কিনা। যদি দেখতে পান যে মার্কেটে না সুন্দরভাবে সেট গুলো কাজ করছে, সো তারপরে আপনাকে এখানে বসে থাকতে হবে এবং ট্রেন্ড অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। ট্রেন্ডটা আমি আইডেন্টিফাই করে নিলাম এবং তারপরে মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে নিলাম, কোথায় কোথায় আমার সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। সো যদি প্রয়োজন হয় তাহলে সেটা ড্র করে নেবেন, আর যদি না প্রয়োজন হয় দেখলে তো বুঝতে পারবেন, তাই না, যে মার্কেটে কোথা থেকে রিয়াকশন নিচ্ছে, মানে রিজেকশন নিচ্ছে, কোথায় সাপোর্ট রয়েছে। আমাদের এখানে সাপোর্ট কোথায় আমরা নিতে পারি, এখানে রেজিস্ট্যান্স কোথায় কোথায় রয়েছে আমরা কি জানি? জি ভাই, সাপোর্ট এই এই দেখো যেখানে উপরে রেজিস্ট্যান্স, জি এখানে সাপোর্ট হতে পারে। জি ভাইয়া, এখানে। এখানে কিন্তু আমরা একটা রেজিস্ট্যান্স হিসেবে নিতে পারি মার্কেটে, তাই না? ভাইয়া। জি ভাই, এখান থেকে রিজেকশন নিবে কি, এখানে সাপোর্ট দুই তিনটা আছে, দুইটা হ্যাঁ। সো আমি এখান থেকে স্ট্রং মার্কেটে সাপোর্ট, স্ট্রং একটা রেজিস্ট্যান্ট ভাই এখানে নিবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স। সো এখানে আমি মার্কেটে এসেছি, একটা গুড মার্কেট সিলেক্ট করেছি এবং আমি দেখেছি আমার সেটআপগুলো এখানে কাজ করছে কিনা। আমাদের সেটআপগুলো কাজ করছে। তারপর আমি ট্রেন্ড লাইন আইডেন্টিফাই করব। এটা হচ্ছে এখন একটা মাইনার ডাউন ট্রেন্ড চলছে, তাই না? এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট না? জি ভাইয়া। এটা জি একটা জি। ডাউন ট্রেন্ড মার্কেট, আমি ট্রেন্ড আইডেন্টিফাই করেছি। সো এখন হচ্ছে আমি যে কোনো ধরনের ট্রেড করব আমার ডাউনের জন্য, তাই না? আমি সেলারের সাথে ট্রেড করবো। আমার এখানে যদি আপের যদি কোনো ধরনের যদি সেটআপও হয়ে থাকে, তাহলে কি আমি ট্রেড প্লেস করবো এখানে? না ভাইয়া, জি না বই ভাইয়া। করবো না। এটা কখনোই করা যাবে না। আপের কোনো ধরনের ট্রেড আমাদের এখানে প্ল্যান করা যাবে না। এবং তার পরবর্তীতে আমি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেছি এবং আমি আমার এখন সেটআপের জন্য ওয়েট করব। যখন আমার সেটআপটি এখানে ক্রিয়েট হবে, শুধুমাত্র তখনই আমি এখানে ট্রেড প্লেস করব। এখানে মার্কেট বলছে, এখানে ক্যান্ডেলের রিয়েকশন আমি দেখতে পাচ্ছি যে নিচে যাবে, তাই না? আমি মনে করছি, সরি, ক্যান্ডেলের রিয়েকশন আমাকে বলছে মার্কেট উপরে চলে যাবে, বাট এখানে আমার সেটআপও হলো উপরে চলে যাবে। আমাকে এখানে ট্রেড প্লেস করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমার ডাউনের সেটআপ ক্রিয়েট হবে। যখনই আমার ডাউনের সেটআপ ক্রিয়েট হবে, তখনই আমি এখানে কয়েকটা কনফার্মেশন নিয়ে, একটা কনফার্মেশন তো আমি অলরেডি সেট করে ফেলেছি, এটা হচ্ছে আমার একটা ডাউন ট্রেন্ড মার্কেট, একটা কনফার্মেশন। দ্বিতীয়ত আমাদের এখানে একটা সেটআপ এবং তার পরবর্তীতে যদি একটা রেজিস্ট্যান্সে যদি আমি কোনো একটা সেটআপ পাই, তো তাহলে আমি একটা ট্রেড প্লেস করতে পারবো, তাই না? সো সকল ধরনের কনফার্মেশন অ্যাড করে জি যদি ভাই। আপনি মিনিমাম, আমি যদি মিনিমাম যদি দিনের মধ্যে যদি 5টা ট্রেড করি, 5টা ট্রেড থেকে তো আমাকে 3টা ট্রেড উইন দিবে, তাই না? 3টা ট্রেড তো মিনিমাম আমাকে উইন দিতে হবে। দিবে কি দিবি না যদি আমি সেটআপের উপর ট্রেড করি, উল্টাপাল্টা যদি ট্রেড না করি? জি ভাই, অবশ্যই। সো যদি আমার 5টার মধ্যে যদি 3টা ট্রেড যদি উইন হয়, আমি যদি একটু মানি ম্যানেজমেন্ট করে ট্রেডগুলো করে থাকি, তাহলে কি আমার লসে থাকার কথা? না ভাইয়া। অবশ্যই লসে থাকার কথা না। আমরা কি করি মার্কেটে এসে, মার্কেটে এসে এইভাবে অনেকগুলো মার্কেট ওপেন করি এবং এভাবে মুভ করতে থাকি যে কোথায় কি হচ্ছে, এভাবে একবার দেখলাম, এভাবে দেখলাম, মানে ওয়েট করি না মার্কেটে। ওয়েট যখনই আমরা, ওকে, অনেকে রয়েছে ওয়েট করেন না, এভাবে একটা মার্কেট ওপেন করেন, একটা মার্কেট ওপেন করেন, এখানে একটা ট্রেড নিচ্ছেন, এখানে একটা ট্রেড নিচ্ছেন, এখানে একটা ট্রেড নিচ্ছেন, প্রতিটা জায়গাতে জায়গাতে ট্রেড নিচ্ছেন, মানে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেল একটা রিয়াকশন দিচ্ছে যে মার্কেট উপরে চলে যাবে, আপনি এখান থেকে একটা আপে ট্রেড নিয়েছেন, এরকম হয় না? সো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমাদের বন্ধ করতে জি হবে, ভাই, হয়। শুধুমাত্র সেটআপের উপর ডিপেন্ড থাকতে হবে। ভাইয়া অনেকেই বলুক, অনেকে ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করে, আমিও ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করতাম, তাই না? এখনো করি মাঝে মধ্যে, যখন হিউজ একটা ব্যালেন্স নিয়ে মার্কেটে বসি, যে ছোট ছোট অ্যামাউন্ট নিয়ে আমি ট্রেড করবো, প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করবো, তাই না? বাট প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করলে আপনার সাইকোলজি ঠিক থাকবে না, আপনার মাথা ঠিক থাকবে না, আপনি ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারবেন না, দেখতে পারবেন তখন লস হয়ে যাবে। আপনি জাস্ট মাথা ঠান্ডা করে আপনি একটা রুলস করে নেবেন, একটা ডিসিপ্লিনের মধ্যে একটা রুলস করে নেবেন যে আমি দিনের মধ্যে 5টা থেকে একটা বেশি ট্রেড হবো না, ট্রেড নিব না। সেটা হোক ওটিসি, সরি, সেটা হোক লাইভ মার্কেট অথবা ডেমো। আপনি যদি লাইভ মার্কেট যদি ট্রেড না করে থাকেন, ডেমোতে যদি প্র্যাকটিসও করে থাকেন, 5টার বেশি ট্রেড নেওয়া যাবে না। আপনি মার্কেট সারাদিন দেখুন, মার্কেট সারাদিন দেখুন, তাতে কোনো প্রবলেম নেই, বাট ট্রেড নেওয়া যাবে না। বুঝতে পেরেছি?
সো এইভাবে করে জাস্ট আপনি একটা মাস আপনি এই ডিসিপ্লিনটার মধ্যে থাকুন, তারপরে দেখুন আপনি লসে থাকেন কিনা। শুধুমাত্র এটার সাথে আপনাকে শুধুমাত্র একটু মানি ম্যানেজমেন্ট করতে হবে। জাস্ট আমি আপনাদের কাছে ভাইয়া এটা আমার একটা রিকোয়েস্ট, আপনারা জাস্ট আমার রিকোয়েস্টটা একবার দেখুন করে, আপনি লসে থাকুন না কি থাকুন, জাস্ট 1 মাস আপনি আমাকে ফলো করুন। আমি যেটা বলি শুধুমাত্র আমার গাইডলাইনটা আপনি 1 মাস ফলো রাখুন। তারপরে যদি আপনি লসে থাকেন তাহলে আপনি আমাকে একটা গালি দিয়ে আমার গ্রুপ থেকে বের হয়ে যান, প্রবলেম নেই। বুঝতে পেরেছেন? জি না ভাই, এরকম এরকম যদি হয়তো আগেই বেরিয়ে চলে যাইতাম আর কি। না না ভাইয়া, তারপরেও মানে ডিসিপ্লিনে থাকবেন, আপনি ডিসিপ্লিনে থাকবেন, একদিনে 5টা বেশি ট্রেড নেবেন না। জি না, আপনি মার্কেটকে দেখুন, মার্কেটকে সময় দিন, মার্কেটকে তো অবশ্যই সময় দিতে হবে, তবে ট্রেড নেওয়া যাবে না, অতিরিক্ত পরিমাণে কোনো ধরনের ট্রেড নেওয়া যাবে না। 5টার বেশি আমি একটা ট্রেডও নিব না, যদি আমার লস হয় হোক, আর যদি প্রফিট হয় হোক, তাহলে প্রফিট হলে তো আলহামদুলিল্লাহ, আর যদি লস হয়ে যায় তাহলে আমাদের প্রথমে একটা ট্রেড নিব, যদি একটা লস হয়ে যায় সেকেন্ড ট্রেড নিব এবং থার্ড ট্রেড নিব। যদি একটা না, একটার পর একটা, যদি 3টা ট্রেড যদি আমার লস হয়ে যায়, সেই দিন আর 5টা ট্রেডের জন্য ওয়েট করবো না, সেই দিন মার্কেট থেকে আমি বের হয়ে যাব। বুঝতে পেরেছেন? মার্কেটের সাথে জি ভাই। রিভেঞ্জ নেওয়া যাবে না, যে আপনাকে প্রতিশোধ নিতে যাবেন না মার্কেটের সাথে। আপনার এখান থেকে আপনার $100 নিয়ে নিয়েছে মার্কেট, সো মার্কেটের সাথে প্রতিশোধ নিয়ে আপনি রিকভার করতে যাবেন না। রিকভার যেই দিন করতে যাবেন সেই দিন আপনার অ্যাকাউন্ট ওয়াশ করে আপনি বাসা যাবেন। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। 100%। রিকভারের চিন্তা যখনই আপনার মাথায় আসবে যে আমার $100 লস হয়েছে, আমি আজকে শুধুমাত্র এটা রিকভার করে উঠে যাব, সো দেখবেন যে সেই দিন আপনার অ্যাকাউন্ট ওয়াশ করে উঠে যাবেন, সেই দিন আর রিকভার করা লাগবে না। জি জি জি, এটা এটা বহুতবার হয়েছে। হ্যাঁ, এটা যদি বার রিগো হয় না, হ্যাঁ রিকভার পুরো সময় দেখা যায় যে প্রফিট হইতে হইতে ধরেন যে $100 থেকে ধরেন যে $40 হয়েছে, $140 হয়েছে, ভাবতেছি যে না আর $10 হোক, এরকম করতে করতে $10 মানে প্রফিট করতে গিয়ে সব ওয়াশ। হ্যাঁ সেটা করা যাবে না। আমাদের মার্কেটের সাথে রিভেঞ্জ নেওয়া যাবে না। তারপর আমরা মানি ম্যানেজমেন্টে আসি।